আচ্ছা, আমরা একটু এদিকে দেখি। আমরা যে বিষয়টা জানি যে একটা গাছের ফুল ফলে পরিণত হওয়ার জন্য, একটা ফুল ফলে পরিণত হওয়ার জন্য, আচ্ছা থাক, ওইটা থাক, তো দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি যে একটা ফুল ফলে পরিণত হওয়ার জন্য এখানে পরাগায়ন হওয়াটা জরুরি। এবং এই পরাগায়ন হচ্ছে কি, পুরুষ ফুলের অ্যান্থার থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়া। এইটা বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্ন রকম। স্বপরাগে ফুল, অর্থাৎ একই ফুলের পরাগরেণু থেকে পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। আর পরপরাগী ফুলের ক্ষেত্রে অন্য ফুলের পরাগধানী থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। তো এই কাজটা সাধারণত ন্যাচারালি হয়ে থাকে আমাদের বিভিন্ন বাহকের মাধ্যমে। সেটা হচ্ছে মাটি না, সেটা হচ্ছে আমাদের পানি, বায়ু, বিভিন্ন কীটপতঙ্গ, বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে। কিন্তু আমরা যেভাবে অনবরত প্রতিনিয়ত যে কীটনাশক প্রয়োগ করছি, যার কারণে আমাদের উপকারী পোকামাকড়ের সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য অনেক সময় পরাগায়ন সঠিকভাবে না হওয়ার কারণে আমাদের ফল কিন্তু আসছে না। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের যে লাউ ক্ষেত আছে, প্রচুর ফুল আছে কিন্তু ফল আসছে না। তার মানে এখানে আমরা দেখেছিলাম যে কোনো পোকামাকড় বা রোগবালাইয়ের আক্রমণ আছে কিনা, আমরা কিন্তু সেটাও পাই নাই। তো আমরা সেটা আইডেন্টিফাই করেছি যে এখানে সঠিকভাবে পরাগায়ন হচ্ছে না। আর পরাগায়ন না হওয়ার কারণ হচ্ছে আমাদের উপকারী কীটপতঙ্গের সংখ্যা কম। এখানে আমরা যে লাউ গাছটায় রয়েছি, এই লাউ গাছ হচ্ছে আমাদের যে মনোসিয়াস প্লান্ট, অর্থাৎ একই গাছে দুই ধরনের ফুল আছে, একটা হচ্ছে পুরুষ ফুল আর একটা হচ্ছে স্ত্রী ফুল। তো কিন্তু পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যে পতিত হবে, এর জন্য বাহক দরকার। সেই বাহকটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা নিজেরাই কি করব, এই পরাগায়নটা করে দেব। এটাকে বলা হয় হাত পরাগায়ন। হাত পরাগায়ন আমরা বিভিন্নভাবে করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সরাসরি অ্যান্থার থেকে আমরা পোলেন গ্রেইনগুলো ওখানে ফেলায় দিতে পারি স্পর্শ করার মাধ্যমে, অথবা আমরা বিভিন্ন পাখি বা হাঁস মুরগির পালক এটা ব্যবহার করেও কিন্তু আমরা এটা করতে পারি। অথবা ফুলের আকার আকৃতির ভিত্তিতে আমরা সেটা পানিতে এই পরাগরেণু নিয়ে সেটাও আমরা করতে পারি। তো আমরা যেহেতু লাউ ফুলের ক্ষেত্রে আসছি, এটা যথেষ্ট বড় আছে এবং এটা আমরা নিজেরা হাত দিয়ে সরাসরি পরাগায়নটা করতে পারবো। এই পরাগায়ন করার জন্য আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে, এই পরাগায়ন করার জন্য ফুল যেটা ফুটবে, এই ফুল ফোটার সময়টা কখন। ফুল ফোটার সময় যেটা আছে, এই ফুল ফোটার পর থেকে 4 থেকে 6 ঘন্টার মধ্যে আমাদেরকে হাত পরাগায়নটা করতে হবে। যদি এর পরে সময় যায় তাহলে সেক্ষেত্রে হবে না। তো আমরা জানি যে লাউ ফুল এটা আমাদের বিকালবেলা ফোটে, অর্থাৎ দুপুরের পর 3টার পরে থেকে ফোটে। তো আমরা সাধারণত 4টা, 4:30, 5টার মধ্যে আমরা এই পরাগায়নটা করব। পরাগায়ন করার জন্য আমাদেরকে প্রথমেই একটা পুরুষ ফুল নিতে হবে, যে পুরুষ ফুলের অ্যান্থারটা ভালো আছে। আমরা ইতিমধ্যে একটা পুরুষ ফুল নিয়েছি। এটা নেওয়ার পর কি করব, সুন্দর করে এর পাশ থেকে আস্তে করে যে দলমণ্ডল আছে, এই দলমণ্ডলটাকে আমরা কি করব, সুন্দর করে সরিয়ে নেব। দেখেন, এটা যদি আমরা সরিয়ে নিই তাহলে এই যে অ্যান্থার, এখানে দেখেন প্রচুর পরিমাণে পোলেন গেইন আছে। তো পরাগরেণু যেটা আছে, এটা আমরা কি করব, আরেকটা একদম সদ্য প্রস্ফুটিত এই ফুলটা আজকে এটা ফুটেছে। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট দলমণ্ডলটাকে একটু কি করে নেব, আলাদা করে নেব, ফাঁকা করে নেব। নিয়ে এই যে আছে গর্ভমুণ্ড, এখানে আমরা জাস্ট ছোঁয়া দিলাম। দেখেন এখানে প্রচুর পরিমাণে পোলেন গেইন কিন্তু লেগে গেছে। তো একবার ছোঁয়ালে পারেই হবে। এটা কিন্তু আস্তে করে শুধু স্পর্শ করায় দেব। অথবা আরেকটা হয়, যদি এই পাপড়িটা ফাঁকা হয়ে থাকে, এখানে ঠোকা দিলেও অনেক পরাগরেণু পড়ে যাবে। এবং এইটা দিয়ে আমরা এই পরাগায়নটা সম্পূর্ণ করতে পারি। এই পরাগায়ন সম্পূর্ণ করার পরপরই এটাকে আমরা কি করব, চিহ্নিত করব। তো চিহ্নিত করার জন্য আমরা এটা আসলে এত বড় কাপড় না, মানে হালকা সুতা, লাল কালারের সুতা দিয়ে আমরা বেঁধে দেব, মানে চিহ্নিত করে রাখবো যে এটাতে আমরা হাত পরাগায়ন করেছি, এটা সফল হলো কিনা। এবং এই একটা পুরুষ ফুল দিয়ে এই যে ভিতরে আছে, এখানে জাস্ট আমরা কি করব,
শুধু সোয়া দেব। দেখেন সোয়া দিলে এখানে প্রচুর পরিমাণে কি হইলো, পরাগরেণু কিন্তু এখানে আটকে গেছে। এবং কেউ এটা শুধু সোয়া দেব, এটা কিন্তু ঘষাঘষি করা যাবে না। যদি ঘষাঘষি করি তাহলে আমাদের গর্ভমুণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে সেটা পরবর্তীতে সাকসেসফুল নাও হতে পারে। তাহলে এইভাবে আমরা কি করব, পরাগায়নটা সম্পূর্ণ করব। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? ওকে, ধন্যবাদ।